মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গৌরবের মতন ছেলে হলে কি ভালো হয়? হ্যাঁ, ম্যাচ করে। আমিও ওই রকমই চাইছি একটা। আপনি এরকম চাইছেন? এই রে, গৌরব তো একটাই, আপনারা সবাই মিলে যদি ওকেই চান তাহলে তো মুশকিল হয়ে যাবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আত্মার সম্পর্কে হয় আত্মীয়, আর বিয়ের সম্পর্কে হয় পরম আত্মীয়। মনের মতন জামাই বৌমা পেতে হয়রান হয়ে গেছেন? চিন্তা নেই, দিদি নাম্বার 1-এর মঞ্চে পাত্র পাত্রীর স্পেশাল এপিসোড আছে। আজ সেরকমই এক এপিসোড। প্রথমে আছেন পাপিয়া দত্ত মুস্তাফি এবং গৌরব দত্ত মুস্তাফি, হবু পাত্র আর তার মা, তাই তো? কোত্থেকে এসেছেন? আমরা শ্যামবাজার থেকে এসেছি। পাপিয়া দি, আগে একটুখানি ছেলের সম্পর্কে শুনি। ও 3 থেকে কলকাতায় স্কুলে পড়েছে, অল ওভার ফার্স্ট হওয়া ও ছেলে। বাহ। আর যখন ও জয়েন্ট দিল, জয়েন্টে ও চান্স পেয়েছিল, কিন্তু ও বলল আমি জয়েন্টে ইঞ্জিনিয়ারিং পড়বো না, গদবাদা পড়া পড়বো না। তখন ও কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হলো। এখন কি করছো গৌরব? আমি আরজি করে রিসার্চ সায়েন্টিস্ট, নন মেডিকেল। আমার পিএইচডি ফ্রম রাজাবাজার সায়েন্স কলেজ। আচ্ছা। আর তারপরে আমি ওই 2022 সালে আমি অ্যাজ এ মলিকুলার বায়োলজিস্ট জয়েন করি আরজি করে। আর এখন প্রমোশন পেয়ে আমি রিসার্চ সায়েন্টিস্ট, নন মেডিকেল রিসার্চ সায়েন্টিস্ট। দারুণ ট্যালেন্টেড ছেলে। হ্যাঁ, আমার ট্যালেন্টেডই ছেলে। তো কতদিন হলো পাত্রী খুঁজছেন? এখনো খুঁজিনি, কিন্তু মানে আজকাল তো নিজেরাই বিয়ে করে খুঁজে। আমরা যদি খুঁজি, যদি না পছন্দ হয় নিজেই খুঁজে নেবে নিজের পাত্রী। তাহলে শুরুটা দিদি নাম্বার 1 দিয়ে হোক। একদম। তবে আমাদের, ওর বাবার আর আমার ইচ্ছে যতই মানে ওর মতোই ওরই ক্যাটাগরির যদি বউ পাই, মানে মেয়ে পাই, একটু সেটা তো সবাই চাইবে, সব মা বাবাই। এবারে ওর পছন্দ যেটা ও করবে। কি কি গুণ থাকতে হবে মেয়েটির মধ্যে? একটু তো ঘরোয়া হলে ভালো হয়, আর ওর মতো অবশ্যই পড়াশোনাটা তো চাই, নইলে তো পরে ওই বলবে তুমি কিছু জানো না। আপনি কি চান যে চাকরি বাকরি করবে না হ্যাঁ, ঘরোয়া? চাকরি অবশ্যই করবে। আচ্ছা, অবশ্যই। লেখাপড়া জানা, তার পাশাপাশি ঘরোয়া হতে হবে। হ্যাঁ, মানে সবার সঙ্গে একটু মিলেমিশে থাকা, আর কিছু না। ঘরোয়া ডেফিনেশন হচ্ছে শুধু মিলেমিশে থাকা। একদম। রান্না বান্না জানা দরকার নেই, রান্নার লোকও রেখে দিয়েছে। এখন আমিও রান্না করি না, মানে আমি করি, কাজ তো বাড়ি সবই করি, কিন্তু রান্না আমাকেও করতে হয় না। তাহলে ওর বউই বা এসে কেন করবে রান্না? এই চাহিদাগুলো কি শুধু আপনার, না ছেলের অন্য কোনো চাহিদা আছে? ছেলে এবারে বলুক ওর কি চাহিদা। কি গৌরব? আমার মনে হয় বেসিক এডুকেশন থাকাটা দরকার। এবং আফটার লকডাউন তো আমরা দেখছি কিভাবে পৃথিবী তত্ত্বরিয়ে এগোচ্ছে, তো সেটাকে খাপ খাওয়ানোর জন্য এডুকেটেড হওয়া উচিত এবং ভালো মানুষ সবচেয়ে দরকার, আর কি, আর কিছু না। আপনারা যেমন পাত্র খুঁজছেন মেয়ের জন্য, তার কিছু ক্রাইটেরিয়া কি গৌরব ম্যাচ করে? মানে গৌরবের মতন ছেলে হলে কি ভালো হয়? হ্যাঁ, ম্যাচ করে। ম্যাচ করে? আপনারাও নিশ্চয়ই এরকমই যে ব্রিলিয়ান্ট ছেলে হবে, ভালো ছেলে হবে, পড়াশোনা বড় কথা হচ্ছে মানে আদর্শ ছেলে হবে। আদর্শ ছেলে হবে, ঠিক। আপনার মেয়েও ভালো, শিক্ষিত, সুন্দরী, পড়ায়, চেষ্টা করছি গড়ে তুলতে। তাই তো, আর কি। খুব ভালো লাগলো পরিচয় গৌরব। আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার জীবনে তুমি আরো অনেক বড় হও, অনেক অনেক ক্যারিয়ারিস্টিক হও, সবাইকে নিয়ে খুব ভালো থাকো। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। অয়ন্তিকা, আগে শুনি বাবার সাথে কেমন সম্পর্ক? একদম মাই ডিয়ার ফ্রেন্ড না? হ্যাঁ, ভীষণ। বাবা তো সত্যি খুব বড় বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড। ছোটবেলাটায় দেখেছিলাম বাবাকে যে গান শেখাচ্ছেন আমাকে। আর আমি কি করতাম ছোটবেলায় না, একদম 6 বছর বয়স থেকে পাশে বসে থাকতাম, হারমোনিয়ামের উপর উঠে পড়তে চাইতাম। আস্তে আস্তে বড় হলাম, তখন বুঝলাম যে না, বাবার এটা স্বপ্ন, এই স্বপ্নটা আমাকে পূরণ, তুমি গান শেখো। গান শিখি। এবং তারপরে মনে হলো যে সঙ্গীতকে আমি আমার পেশা হিসাবে নেব। তো সেই জন্য আমি এইচএসে আমার মিউজিক ছিল। তো তারপরে আমি বিশ্বভারতীতে সঙ্গীত ভবন থেকে আমি রবীন্দ্রসঙ্গীতের ওপরই মাস্টার্স করেছি আর কি। তারপর আমি বিএড কমপ্লিট করে এখন আমি কলেজে পড়াচ্ছি, গেস্ট লেকচারার মিউজিকেরই। এবং এর পাশাপাশি শিল্পাঞ্জলি আমার একটি স্কুল আছে, গানের স্কুল আছে, যেখানে আমার শেখাও? হ্যাঁ, আমি ক্লাস করাই ওখানে। সঞ্জয় বাবু, জামাই যখন খুঁজবেন তাকে গান প্রেমী হতে হবে। হ্যাঁ, আমি যেটা প্রথম কন্ডিশন থাকবে, সন্ধ্যাবেলায় যেন একটা আসর বসে, গানের মজলিস বসতেই হবে। ভালো দিয়ে। আর কি কি চাই জামাইয়ের মধ্যে গুণ? এর কথার মূল্য দেবে, মর্যাদা দেবে, যে গুণগুলোর মধ্যে আছে। আর অবশ্যই সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন হবে। আর অয়ন্তিকার কি কি ইচ্ছা লাইফ পার্টনারের মধ্যে কি কি থাকবে? অবশ্যই ভালো মানুষ হতে হবে, এটা খুব অভাব এখনকার দিনে। এবং আমি যেহেতু ছোট থেকে, মানে আমার জীবনে প্রথম পুরুষ আমার বাবা, প্রতিটা মেয়েরই তাই হয়। তো বাবার মধ্যে দেখেছি যে একটা ভীষণ সৎ মানুষ, তারপর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে আর কি তার সাথে আমার। এটা প্রথম একদম ক্রাইটেরিয়া থাকতেই হবে। তারপর তো মানে একটু শপিং তো করাতেই হবে। আমি ভীষণ খরচা করি, ভীষণ শপিং করতে ভালোবাসি। আবার এটা প্রচন্ড রাগ যে আমি এত খরচা করে ফেলেছি। তবে আমার সব থেকে বড় কথা, আমি যে সঙ্গীত নিয়ে পড়েছি,
আমি যে এখন শিক্ষকতার সাথে যুক্ত আছি, তো সেটাকে সাপোর্ট করতে হবে। আমার প্রোগ্রাম থাকে, সেটাকে বুঝতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট তো থাকবেই। সব থেকে বড় কথা প্রোগ্রাম রাত্রিবেলা হয়, লেট করে হয়, ফিরতে হয়। হ্যাঁ, তখন অপর মানুষ যদি না বোঝে তখন খুব মুশকিল হয়ে যায়। অয়ন্তিকা, খুব ভালো থেকো, জীবনে অনেক বড় হও। আপনিও ভালো থাকবেন, একদম এরকমই থাকবেন। ভালো লাগলো। এটাই কামনা করবো সঞ্জয় বাবু, যেন খুব ভালো পাত্র হয় অয়ন্তিকা। একদম অয়ন্তিকা এত ভালো মেয়ে, আপনার আশীর্বাদ করুন। ভালো পাত্রই যেন আসে, আপনার আরেকটা ছেলে আসে। একদম। মীনাক্ষী, এবার একটু ছেলের সুনাম করুন। ছেলে ছোটবেলা থেকে পড়াশোনা খুবই ভালো ছিল, কোনোদিন দ্বিতীয়বার বলতে হয়নি। একবার বলতেই সে ছোটবেলা থেকেই বসে যেত। মালদা মেডিকেলেই ও 5 বছর পড়েছে, ব্যাস ওখান থেকেই গভর্নমেন্ট জবও পেয়ে গেছে। এখন একটা পাত্রী দরকার, তোমাদের আশীর্বাদ, 10-এর আশীর্বাদ। আমি একটা ভালো বৌমা চাইছি। কি কি চান বৌমার মধ্যে থাকুক? কোন? একটু লম্বা হতে হবে। লম্বা হতে হবে? হ্যাঁ, লম্বা হতে হবে, মাস্ট, ফার্স্ট ক্রাইটেরিয়া। মাস্ট? হ্যাঁ। আচ্ছা। আর গান জানতে হবে। ও, গানও জানতে হবে? সায়েন্সে পড়তে হবে। আর একটু ঘরোয়া, মোটামুটি রান্না না করে ম্যাগি চা টুক করতে পারলেই হলো। সায়েন্স স্টুডেন্ট, লম্বা হবে, গান টান জানা চাই, মডার্ন মেয়ে, সে ঘরোয়া হবে? সে তো বাইরে কাজই করবে। না, কাজও করবে, মানে একটু ঘরোয়া, একটু ওকে ভালোবাসবে, একটু বুঝবে, একটু কেয়ার করবে। সবই তো বুঝলাম, লম্বাটা কেন এত ক্রাইটেরিয়ার মধ্যে? মানে 5 ফুট 5 হতে হবে। ও, 5 ফুট 5 হতে হবে? হ্যাঁ। তপাশিস, তুমি এত চুপচাপ কেন? আমি চুপচাপই। তাই? মার চাপের মতো চুপ হয়ে গেছো নাকি? কিছুটা। তোমারও তো কিছু চাহিদা থাকবে নাকি শুধু মারই চাহিদা? শুধু আমার চাহিদা বুঝবে আমায়, একটু ভালোবাসবে, আর একটু রান্না করে খাওয়াতে হবে। তোমার আর তোমার মায়ের লিস্ট পরিপূর্ণ করতে গিয়ে তো আর পাত্রীরা আসবে কিনা সন্দেহ। মীনাক্ষী, খুব ভালো থাকবেন। তুমিও ভালো থেকে রচনা। একদম, ছেলেকে ভালো করে মানুষ করেছেন, এটা হচ্ছে পরম প্রাপ্তি জীবনে। মৌসুমী, বলো এবার বাবার সাথে কেমন সম্পর্ক? বাবার সাথে সম্পর্কের ইকুয়েশনটা না একটা বয়সের পর বদলে গেছে। মানে ছোটবেলায় আমার বাবা আমাকে পাড়ার মোড় অব্দি যেতে দিত না, যে কুকুর আছে কামড়ে দেবে। তুমি তো বাবার একমাত্র মেয়ে। হ্যাঁ। কি কন্টেন্ট নিয়ে কাজ করো? আমি হচ্ছে রিয়েলিস্টিক কমেডি। ওকে। এমন কিছু যেটা আমজনতা রিলেট করতে পারবে। আর সাথে ডান্স শেখানো শুরু করেছি 2015 থেকে। মানে ওটা আমার পেশা থেকেও নেশা আর ভালোবাসা, ওটাকে আমি কোনোদিন ছেড়ে থাকতে পারবো না। নাচটা? হ্যাঁ, নাচটা আমি ছাড়তে পারবো না। এই প্রফেশনে এভাবেই থাকতে চাও, নাচ নিয়ে এবং তোমার এই কন্টেন্ট নিয়ে আগামী দিন? একদম, আমি চাই আমার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমার স্টুডেন্টরা আসুক, আমার একটা ইনস্টিটিউট হোক। দাদা বলুন দিদি। মেয়ে তো এখন বড় হয়ে গেছে, আর কোনো টেনশন নেই মেয়েকে? না, শুধু এখন একটাই চিন্তা। আমার চিন্তা নেই, আমার ওয়াইফের চিন্তা বেশি। ক্রাইটেরিয়া কি কি? আপনারা কি চান জামাইয়ের মধ্যে গুণ? ক্যারেক্টার চাই ভালো, গুড হ্যাবিট, রোজগার মোটামুটি একটা সীমিত, ঠিক আছে, বেশি কিছু চাই না। মৌসুমী, তোমার কি কি চাই বলো এবার? আমার চাই বলতে যে যেহেতু আমার এই কন্টেন্ট ক্রিয়েশন, আর আমি একজন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটারও রিসেন্টলি 1 বছর ধরে, তো আমাকে প্রচুর ঘুরতে যেতে হয়। তো আমি চাই যে যে আমার ভবিষ্যতে আসবে, তো সে আমার আগে বন্ধু হোক, আর সাথে আমার পেশাটাকে ভালোবাসুক, বুঝুক, বিশ্বাস করুক। বিশ্বাসটা তো থাকতেই হবে। খুব ভালো থেকো মৌসুমী, ভালো থাকবেন দাদা। দারুণ মজা করে কাটালাম আমাদের আজকের 1 ঘন্টার পর্ব। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।